কৃষ্ণের পার্থিব জীবনের শেষ মুহূর্তগুলি যুদ্ধের গণ্ডগোল বা অস্ত্রের সংঘর্ষের দ্বারা চিহ্নিত করা হয়নি, কিন্তু রহস্য দ্বারা অভিযুক্ত একটি নির্বতা দ্বারা চিহ্নিত করা হয়েছিল। ভগবান যে মিশনটির জন্য তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তা সম্পন্ন করে প্রত্যাহার করার প্রস্তুতি নিচ্ছিলেন। দ্বারকা তিনি যে দুর্দান্ত শহরটি তৈরি করেছিলেন তা এখনও উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে, কিন্তু কৃষ্ণ জানতেন যে প্রাসাদের জাঁকজমক, ভোজের আনন্দ এবং এমনকি যাদবদের গৌরব শীঘ্রই তেলবিহীন প্রদীপের মতো নিভে যাবে। এই আসন্ন শেষের মাঝে তিনি রাজা বা যোদ্ধাদের সঙ্গ চাননি। তিনি তাকে ডেকেছিলেন একজন বন্ধু, একজন বিশ্বস্ত, যিনি সর্বদা বিশ্বস্ততার সাথে শুনেছিলেন, উদ্ধব। উদ্ধব কেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের মাঝে ভগবদ্গীতা প্রাপ্ত বীর অর্জুন না? অর্জুন ছিলেন যোদ্ধা, ক্ষত্রিয় যার কর্মে নির্দেশনা প্রয়োজন। কিন্তু উদ্ধব অন্য কিছুর প্রতিনিধিত্ব করেছিলেন, শিষ্যের গভীরতা যে কেবল তীর দিয়ে নেয়, তার হৃদয় ও মন দিয়ে লড়াই করে। কৃষ্ণ উদ্ধবকে বেছে নিয়ে বিশ্বকে দেখিয়েছিলেন যে তার শিক্ষার চূড়ান্ত শব্দটি যুদ্ধের ক্ষেত্র নয়, আত্মার অভ্যন্তরীণ অঙ্গনের উদ্দেশ্যে। যখন তিনি তাকে সম্বোধন করেছিলেন, তার কথাগুলি চিরন্তন প্রতিধ্বনির মতো অনুরণিত হয়েছিল। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম ব্রজ, ভগবদ্গীতা 1:8-4। সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই আশ্রয় গ্রহণ কর। অর্জুনের কাছে আগে থেকেই ফিসফিস করে বলা এই কথাগুলো এখন টেস্টামেন্টের মতো শোনাচ্ছিল। কিন্তু এখানে উদ্ধবের আগে কৃষ্ণ তাদের আরও একটি তীব্রতার সাথে অভিযুক্ত করেছিলেন, আর পার্থিব যুদ্ধের জন্য নয়, বরং কলিযুগের সামনে আত্মার যুদ্ধের জন্য। কৃষ্ণের কথা আর কাজ করার আদেশ ছিল না, কিন্তু একটি ভবিষ্যদ্বাণী ছিল, শুধুমাত্র ভক্তি, শুধুমাত্র তার উপর নিরঙ্কুশ বিশ্বাস একজনকে বিভ্রান্তির সাগর অতিক্রম করতে দেয়। পুরাণে বলা হয়েছে, উদ্ধব শোকে কাবু হয়ে হাঁটু গেড়ে বসেন। যে পৃথিবীতে প্রিয়তমের হাসি আর প্রতিফলিত হয় না, সেখানে কিভাবে শ্বাস নেওয়া যায়? কৃষ্ণ অসীম মাধুর্যের দৃষ্টিতে তাকে বললেন, আমার প্রজানে শোক করো না, কারণ আমি আমার শিক্ষায় রয়েছি, আমি প্রত্যেক হৃদয়ে রয়েছি যারা আমাকে খোঁজে। আমি তোমার কাছে যা অর্পণ করেছি তা দিয়ে যাও, কারণ এটি যারা তোমার পরে আসবে তাদের বহন করবে। এইভাবে উদ্ধব গীতা শুরু হয়েছিল, সেই পবিত্র কথোপকথন যা 21টি রহস্য উন্মোচন করে, গোপন সত্য যা এমনকি কুরুক্ষেত্রের যোদ্ধারাও শোনেনি। উদ্ধব চূড়ান্ত উত্তরাধিকারের আধার হয়ে ওঠেন, ভগবানের দৃশ্যমান উপস্থিতি এবং অদৃশ্য বিশ্বাসের মধ্যে সেতু যা ভবিষ্যৎ যুগের আত্মাকে পুষ্ট করবে। বিবেচনা করুন, কেন প্রভু কখনো কখনো নাজকদের চেয়ে নম্র ব্যক্তিকে বেছে নেন? সত্যিকারের মহত্ব কি বাহুর শক্তি দিয়ে নেয়, হৃদয়ের পবিত্রতা দিয়ে মাপা হয়? আপনার নিজের জীবনে আপনি কি অর্জুনের মতো বাহ্যিক স্বীকৃতি খুঁজছেন, নাকি আপনি স্বর্গের গোপনীয়তার ভারপ্রাপ্ত উদ্ধবের মতো নীরব বন্ধু হতে ইচ্ছুক? কৃষ্ণ জানতেন যে কালীর অন্ধকার যুগ আসছে, মানুষ সত্য থেকে দূরে সরে যাবে, ক্ষণস্থায়ী আনন্দের সন্ধান করবে এবং ধর্মের সারমর্ম ভুলে যাবে। কিন্তু উদ্ধবের মাধ্যমে তিনি একটি বীজ রোপণ করেছিলেন, একটি শিক্ষা যা প্রাসাদ বা যুদ্ধের উপর নির্ভর করবে না, তবে মানুষের অভ্যন্তরে, তার প্রার্থনায়, তার আত্মসমর্পণে, তার প্রেমে বাস করবে। এটা কি আপনার জন্য একটি শিক্ষা না? যখন সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে, তখন আপনি আপনার বিশ্বাস কোথায় রাখবেন? পৃথিবীর পরিবর্তনশীল নিয়মে, নাকি এমন এক আশ্রয়ে যা কখনো অদৃশ্য হয় না? ঋষিরা উপনিষদে বলেছেন, কারণ শব্দগুলি একটি অপ্রাপ্ত মনের সাথে বন্ধ হয়ে যায়। যেখানে বাক ও মন পৌঁছায় না, সেখানে ব্রহ্ম থাকেন। উদ্ধব এই অনুস্মারক পেয়েছিলেন, যে শাস্ত্র, আচার এবং সংগ্রাম কেবলমাত্র পথ, লক্ষ্য হল ঐশ্বরিক উপস্থিতির কাছে আত্মসমর্পণ করা। কৃষ্ণ তাকে শুধু বাণী নয়, তিনি তাকে চিরন্তন নির্দেশনা দিয়েছিলেন, প্রজন্মের জন্য পথপ্রদর্শক হওয়ার জন্য, রাজার কর্তৃত্বের মাধ্যমে নয়, অভ্যন্তরীণ আলোর মাধ্যমে। এইভাবে শুরু হল কৃষ্ণের ডাক, একটি গৌরবময়, ভবিষ্যদ্বাণীমূলক আহ্বান, যা বহু শতাব্দী ধরে টিকে আছে এবং যা আজ আপনার হৃদয়ে আঘাত করে। প্রভু যদি আপনার দিকে তাকান এবং তার চূড়ান্ত বার্তা গ্রহণ করার জন্য আপনাকে ডাকেন, তবে আপনার কি শোনার শক্তি থাকবে? উদ্ধবের মতো এই গোপনীয়তা সহন করার মতো নম্রতা, গৌরব ছাড়া, সীনা ছাড়া, কিন্তু অবিচ্ছিন্ন বিশ্বস্ততার সাথে? এই কথার পর কৃষ্ণ যখন চুপ হয়ে গেলেন, তখন বাতাস বা সমুদ্রী মহাকাশ পূর্ণ করেনি, বরং এত ঘন নীরবতা যে উপস্থিত প্রতিটি প্রাণীর হৃদয়ে ভারাক্রান্ত বলে মনে হয়েছিল। উদ্ধব স্থির হয়ে রইলেন, নিঃশ্বাস আটকে রেখেছিলেন, যেন সারা বিশ্ব তার শ্বাস আটকে আছে। পাখিরা গান গাওয়া বন্ধ করে দিল, সমুদ্রের ঢেউ শান্ত হয়ে গেল, এবং সূর্যের আলো অনন্তকালের বর্ণ ধারণ করল। এই নীরবতা খালি ছিল না, এটি প্রভুর অদৃশ্য উপস্থিতিতে পূর্ণ ছিল, একটি নীরবতা যাতে প্রতিটি সম্ভাব্য শব্দ প্রার্থনা হয়ে ওঠে। উপনিষদে বলা হয়েছে, আত্মা বা আত্মাকে দেখা, শোনা, চিন্তা করা, দান করা। আত্মানকে অবশ্যই দেখা, শোনা, প্রতিফলিত এবং দান করতে হবে। উদ্ধব সেই মুহূর্তে বুঝতে পেরেছিলেন যে সত্য শ্রবণ কানে নয়, আত্মার। কৃষ্ণ তার সাথে কেবল শব্দের মাধ্যমেই কথা বলেননি, সেই নীরবতার সাথে যা একটি উচ্চতর সত্য প্রকাশ করেছিল। চূড়ান্ত শিক্ষাটি যা কেউ শোনে তা নয়,
বরং নিজের হৃদয়ের নির্বতায় যা উপলব্ধি করে। উদ্ধব অনুভব করলেন তার অশ্রু প্রবাহিত হচ্ছে, কিন্তু তিনি কাঁদাতে সাহস করলেন না। এটা তার প্রভু হারানোর বেদনা ছিল না, কিন্তু সব কিছুর অপ্রতিরোধ্য উদ্ঘাটন যা সে এখনও বুঝতে পারেনি। কৃষ্ণ তাকে কেবল তার শেষ কথাগুলি গ্রহণ করার জন্য নয়, সেই পবিত্র নির্বতার স্বাদ নেওয়ার জন্য বেছে নিয়েছিলেন যা হাজার শাস্ত্রে প্রকাশ করতে পারে না। কিন্তু যেখানে দ্বৈততার মতো আছে সেখানে অন্যের গন্ধ, অন্যটি অন্যকে দেখে। যেখানে দ্বৈত আছে, একজন অন্যকে অনুভব করে, একজন অন্যটিকে দেখে। কিন্তু যেখানে সব এক, কে অনুভব করতে পারে, কে দেখতে পারে। কৃষ্ণের নির্বতা ছিল একতার জায়গা, কথার দ্বৈততার বাইরে। আপনিও কত গান শূন্যতা পূর্ণ করেন অনর্থক কথা দিয়ে, অবিরাম চিন্তা দিয়ে, কখনো শোনার জন্য বিরতি না দিয়ে। আপনি কি কখনো সেই নির্বতার স্বাদ পেয়েছেন যা হাজার শব্দের চেয়ে ভারী, সেই নির্বতা যেখানে মহাবিশ্ব নিজেই জড়ো হচ্ছে? সম্ভবত আপনি সেই মুহূর্তগুলি অনুভব করেছেন যখন শব্দগুলি ব্যর্থ হয়, যখন কেবল আপনার হৃদয়ের স্পন্দন একটি মন্ত্রের মতো অনুরণিত হয়। সেখানেই সত্য লুকিয়ে আছে, কোলাহলের মধ্যে নয়, দুটি শব্দের মধ্যবর্তী ব্যবধানে। এই নির্বতায় উদ্ধব নিজেকে দেখতে পেলেন। তিনি তার সংযুক্তির ভঙ্গুরতা, তার ভালোবাসার শক্তি এবং অসীমের মুখে তার জ্ঞানের ক্ষুদ্রতা দেখেছিলেন। কৃষ্ণের তার বক্তৃতা দীর্ঘায়িত করার প্রয়োজন ছিল না। তার নির্বতা ছিল অর্জুনের তরবারির চেয়ে তীক্ষ্ণ, পাণ্ডবদের দ্বারা অতিক্রম করা সমুদ্রের চেয়েও বিশাল। এটা ছিল ব্রহ্মের নির্বতা, সার্বজনীন আত্মার প্রতিধ্বনি যা কথা বলে না, কিন্তু আছে। সেই স্থগিত মুহূর্তে উদ্ধব তার মধ্যে একটি গোপন অনুরণন শুনতে পেলেন, যেন কৃষ্ণের বাণী তার হৃদয়ে খোদাই করা হয়েছে। এটি ছিল একটি জীবন্ত দান, একটি নীরব দীক্ষা। ঋষিরা বলেছেন যে গুরু তার নির্বতার মাধ্যমে যতটা প্রেরণ করেন তার শিক্ষার মাধ্যমে, কারণ নির্বতা হল বাস্তবতার ভাষা। কেন উপনিষদ ফিসফিস করে? যে শব্দ দ্বারা বক্তৃতা প্রকাশ করা হয় তার দ্বারা যা প্রকাশ করা হয় না। যা বাক দ্বারা বলা যায় না, কিন্তু যা বাক্যে উচ্চারণ করে, তাই ব্রহ্ম নামে পরিচিত। কৃষ্ণের নির্বতা শব্দের অনুপস্থিতি ছিল না, কিন্তু একটি অসীমের উপস্থিতি যা শব্দ ধারণ করতে পারে না। আপনি কি কখনো বসতে সময় নিয়েছেন, বিশ্বের কোলাহল থামাতে এবং সেই নির্বতায় নিজেকে নিমজ্জিত করতে যা ভায়ে এবং মুগ্ধ করে? সেখানে অনুপস্থিতির ফাঁকে একটি উপস্থিতি প্রকাশিত হয়। সেখানে শূন্যে আপনি আপনার নিজের সত্তার শ্বাস শুনতে পান, এমন একটি শ্বাস যা আপনি নিয়ন্ত্রণ করেন না, কিন্তু এটি আপনাকে অনন্তকালের সাথে সংযুক্ত করে। তখন উদ্ধব বুঝতে পেরেছিলেন, কৃষ্ণের নির্বতা ছিল তার শিক্ষার চূড়ান্ত শিলমোহর। কথাগুলি অর্জুনকে কাজ করার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু উদ্ধবকে এই নির্বতা দান ও প্রেরণের জন্য অর্পণ করা হয়েছিল। এইভাবে ঐশ্বরিক দুটি মুখ একে অপরের পরিপূরক, আলোকিত কর্ম এবং নীরব মানন। আপনি কি এই নির্বতা গ্রহণ করতে প্রস্তুত? আপনি কি আপনার মনের বৌবাক ছেড়ে দিতে এবং কোন শব্দ নেই যা শোনার সাহস করেন? কৃষ্ণ যদি আপনার সামনে দাঁড়িয়ে নীরব থাকেন, তবে আপনার কি বোঝার শক্তি থাকবে যে তার নির্বতা তার কথার চেয়ে গভীর ভাষা? নির্বতা তখন সত্যিকারের গুরু হয়ে ওঠে। আর সেই নিস্তব্ধতার মধ্যে উদ্ধব অন্ধকার পৃথিবীতে সমাহিত বীজের মতো একজন দক্ষ শিষ্যে অঙ্কুরিত হতে লাগলেন। কৃষ্ণের দৃষ্টি দিগন্তের দিকে। তার কোমল হাসি অন্ধকার হয়ে গেল, যেন তার দেবত্বের দীপ্তি দুঃখের আবরণে আবদ্ধ। উদ্ধব তার হৃদয় ডুবতে অনুভব করলেন, তিনি তার ভগবানকে এত বড় মাধ্যাকর্ষণ দিয়ে কথা বলতে দেখেননি। তারপর মেঘহীন আকাশে বজ্রপাতের মতো ধ্বনিত কণ্ঠে কৃষ্ণ ঘোষণা করলেন যা কিছু লোক কাঁপতে না পেরে শুনতে পা। তিনি বলেন, কালীর বয়স ঘনিয়ে আসছে। একটা সময় আসবে যখন ধর্ম অস্পষ্ট হয়ে যাবে, যখন মানুষ ভুলে যাবে পবিত্র আইন, যখন সত্য লুকিয়ে থাকবে ভ্রমের আবরণের আড়ালে। সেই যুগে লালসা বিশুদ্ধতাকে প্রতিস্থাপন করবে, সহানুভূতি প্রতিস্থাপন করবে, এবং কপটতা পুণ্যের সাথে গুলিয়ে যাবে। তার কথার নিচে মাটি কাঁপছে। উদ্ধব ইতিমধ্যেই তার মনের ভয়ানক চিত্রগুলি দেখেছিলেন। পুরোহিতরা তাদের কর্তব্য ভুলে যাচ্ছে, রাজারা তাদের লোকদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, এমনকি বেশিরাও অহংকারে প্রলুব্ধ হয়েছে। শাস্ত্র বলে যে কলিযুগে সম্পদ হবে মর্যাদার একমাত্র পরিমাপ এবং সফলতার একমাত্র অস্ত্র। এমন এক পৃথিবীতে কিভাবে বেঁচে থাকা যায় যেখানে সত্যের অভিভাবকরাও নিজেদের কলুষিত হাতে দেয়? তখন কৃষ্ণ ঘোষণা করেন, ধর্ম সুরক্ষিত রক্ষা করে। যে ধর্মকে রক্ষা করবে সে ধর্মকে রক্ষা করবে। অন্ধকারে শিখার মতো এই কথাগুলো উদ্ধবের আত্মাকে বিদ্ধ করেছিল। কিন্তু ভগবান অবিলম্বে যোগ করেছেন, ধর্ম নিজেই উপলব্ধি করা কঠিন হবে, কারণ এটি আবৃত হবে। পুরুষরা নিজেদেরকে খালি আচার অনুষ্ঠানে, জাতপাত ও গোডামি নিয়ে জাবড়ায় হারিয়ে ফেলবে। কিন্তু এই বিশৃঙ্খলার মধ্যে একটি পথ পরিষ্কার, সরল, অলঙ্ঘনীয় থাকবে, ভক্তি। আমার জন্য নিবেদিত প্রেম। বাঁশি বাজানো কৃষ্ণ আর কুরুক্ষেত্রের কৌশলী ছিলেন না। তিনি ছিলেন মহাজাগতিক প্রভু, যার কথা যুগ যুগ অতিক্রম করে। তিনি ঘোষণা করেছিলেন, অন্ধকার যুগে যে কেউ আমাকে আন্তরিক ভালোবাসার সাথে একটি পাতা, একটি ফুল, এক ফোঁটা জলও দেয়, আমি সবচেয়ে বার ত্যাগ হিসাবে গ্রহণ করি। এটি আচারের জটিলতা নাই যা রক্ষা করবে,
কিন্তু উদ্দেশ্যের বিশুদ্ধতা। উদ্ধব বিচলিত, বুঝতে পেরেছিলেন যে তিনি যে বিষয়কে চিনতেন তা অদৃশ্য হয়ে যাবে। দ্বারকার প্রাসাদ, যাদবদের গান, এমনকি ভরতের বীরের বংশ, সবই সময়ের দ্বারা গ্রাস করা হবে। তবে একটি জিনিস কখনই অদৃশ্য হবে না, মানব আত্মার তার স্রষ্টার সামনে প্রেমে মাথা নত করার ক্ষমতা। ভগবান দেখিয়েছিলেন যে বিশৃঙ্খলার মধ্যে ভক্তি হবে একমাত্র কম্পাস, একমাত্র সুতো যা মানুষকে ঐশ্বরিকের সাথে সংযুক্ত করে। মহাভারত আগেই ঘোষণা করেছিল, কালী যুগে পুরুষরা কেবল ভগবানের নাম উচ্চারণ করবে এবং শুধুমাত্র সেই কর্মের দ্বারাই তারা মুক্তি পাবে। এই কারণেই কৃষ্ণ এই জ্বলন্ত সত্য উদ্ধবের কাছে প্রকাশ করেছিলেন। তার একার জন্য নয়, কিন্তু যাতে তার শাখো শতাব্দী অতিক্রম করে এবং অন্ধকারে হারিয়ে যাওয়া আত্মাদের স্পর্শ করে। তারপর একটি নাটকীয় উত্তেজনা দৃশ্যে ভরা। কৃষ্ণ তার কথা নরম করলেন না, তিনি বিদ্যুতের মতো তাদের কথা বললেন। মানুষ তাদের পূর্বপুরুষদের ভুলে যাবে, তারা তাদের পিতামাতাকে অবহেলা করবে, তারা জ্ঞানীদের উপহাস করবে। রাজারা চোর হবে এবং চোররা রাজাদের মুকুট পরবে। তিনি থামলেন এবং এই নাটকীয় নির্বতায় তার দৃষ্টি উদ্ধবের দিকে পড়ল। কিন্তু যে আমাকে তার অন্তরে রাখে, যে আন্তরিকতার সাথে আমার সেবা করে, সে এমনকি দুর্নীতি ও যন্ত্রণার মাঝেও রক্ষা পাবে। উদ্ধব কেঁপে উঠলেন। তিনি ভবিষ্যৎকে একটি প্রচণ্ড আর হিসাবে দেখেছিলেন, কিন্তু সেই ঝাড়ের মধ্যে একটি আলো জ্বলে উঠল, একটি অদৃশ্য শিখা। এটা ছিল না রাজনৈতিক শৃঙ্খলা, না সামরিক শক্তি, না আচারের কঠোরতা। এটা প্রেম ছিল। ভালোবাসা এতই সরল যে অজ্ঞরাও বুঝতে পারে, কিন্তু এত শক্তিশালী যে দেবতারাও তা দেখে বিস্মিত। কৃষ্ণ হাত ধরলেন। তোমরা যারা আমার কথা শুনছ, মনে রেখো, কলিযুগে জ্ঞান বিরল হবে, কিন্তু ভক্তি হবে সবার জন্য উন্মুক্ত আশ্রয়স্থল। একজন মানুষ ব্রাহ্মণ হোক বা অস্পৃশ্য, জ্ঞানী হোক বা অজ্ঞ, ধনী হোক বা গরিব, যদি সে আন্তরিকতার সঙ্গে আমাকে ডাকে, আমি তার কথা শুনব। প্রভুর কণ্ঠটি যুগে যুগে একটি নাটকীয় আহ্বানের মতো উঠেছিল। যখন আপনার চারপাশের সবকিছু ভেঙে পড়ছে, তখন আপনি কিসের উপর নির্ভর করবেন? বিশ্বের ভঙ্গুর বিভ্রমের উপর, নাকি একটি সত্য যা অবশিষ্ট আছে? যেন মানবতার পুরো ভাগ্য এই প্রশ্নের উপর নির্ভর করে। দ্বারকার প্রাচীরগুলি কেঁপে উঠল, সমুদ্রগুলি উঠছে, কিন্তু উদ্ধব সেখানেই রয়ে গেল, প্রতিটি শব্দ, প্রতিটি নির্বতা শোষণ করে। বুঝতে পেরেছিল যে এই মুহূর্তটি কেবল তার নয়, সমস্ত মানুষের জন্য, সর্বকালের জন্য। কৃষ্ণের বাণী ধীর ও মৃদু হয়ে উঠল, নদীর মতো যে বাজে চালা বন্ধ হয়ে নীরব হ্রদে পরিণত হয়। শ্রবণে মগ্ন উদ্ধব বুঝতে পারলেন যে গুরু আর যুদ্ধক্ষেত্রের কথা বলছেন না, মানুষের দৃশ্যমান কর্তব্যের কথা বলছেন না, কিন্তু গোপনে হৃদয়ে যা টেনেছেন তার কথা বলছেন, সংযুক্তি। কৃষ্ণ তার বন্ধুর প্রতি গভীর দৃষ্টি স্থির করে বললেন, যাহা হাতে হাতে জন্ম, উল্টে মরণ, যা জন্মেছে তার মৃত্যু অবধারিত। এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, জাগানোর জন্য ছিল। এই পৃথিবীতে যা কিছু আকার ধারণ করে তার মধ্যেই এর শেষ সিলমোহর বহন করে। পার্থিব প্রেম, গৌরব, বেদনা, এমনকি শরীর যা আমাদের আশ্রয় দেয়, সমস্তই উত্থিত এবং সমস্ত বিবর্ণ। তাহলে কেন বসন্তের ফুলের মতো শুধু একটি যেতু স্থায়ী হয় কি আঁকড়ে? উদ্ধব এক অদ্ভুত তরঙ্গ অনুভব করলেন। তার হৃদয়ে 1000 চিত্র উঠেছিল, রাজাদের প্রাসাদ, যুদ্ধ জয় এবং হেরে যাওয়া, প্রিয়জনের হাসি এবং অন্ত্যেষ্টিক্রিয়ার অশ্রু। জীবনের এই সমস্ত টুকরো, যা তিনি শক্ত ভেবেছিলেন, হঠাৎ ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল। কৃষ্ণ আবার বললেন, আত্মা হল সাগরের ঢেউজের মত। তারা আসে, ভেঙে যায়, কিন্তু তারা কখনই সাগরকে তাদের সাথে নিয়ে যায় না। এইভাবে আপনার মন হওয়া উচিত, অতিক্রম করা, স্পর্শ করা, অভিজ্ঞতা করা, কিন্তু নিজেকে কখনই বেঁধে রাখা যায় না। এই পবিত্র নির্বতায়, মেঘের মধ্য দিয়ে আলোর ফিল্টারিংয়ের মতো সত্য নিজেকে প্রকাশ করেছিল। বৈরাগ্যের পাথ, বিচ্ছিন্নতার জগৎ থেকে পলায়ন নয়, বিশ্বে উচ্চতর উপস্থিতি ছিল। সত্যিকারের ত্যাগ মানে বাড়ি ছেড়ে যাওয়া বা প্রিয়জনদের প্রত্যাখ্যান করা নয়, বরং তাদের মধ্যে শেকল না বেঁধে বসবাস করা। আত্মানন চেদবিজনিয়াত আয়ম স্মৃতি পুরুষা। আমরা যা মনে করি আমরা হারাচ্ছি, আমরা কখনই দখল করিনি, এবং আমরা যা মনে করি আমরা লাভ করছি, আমরা কখনই ধরিনি। কৃষ্ণ উদ্ধবকে বুঝিয়েছিলেন যে সংযুক্তি একটি অদৃশ্য সুতোর মতো যা পাখিকে তার খাঁচায় আবদ্ধ করে। শরীর মুক্ত হতে পারে, কিন্তু হৃদয় বন্দী থাকে। সোনার সিংহাসনে উপবিষ্ট কতজন পুরুষ তাদের কামনার বন্দী, কত ঋষি নগ্নবনে তাদের স্মৃতির দাস হয়ে থেকে যায়। প্রকৃত ত্যাগ অভ্যন্তরীণ। এটি সমুদ্রে ঢেলে দেওয়া এক কাপ জলের মতো, এটি অদৃশ্য হয় না, এটি অসীমের সাথে একত্রিত হয়। তখন উদ্ধব জিজ্ঞাসা করলেন, কিন্তু মাধব, মানুষ প্রেম না করে, কামনা না করে, আশা না করে কিভাবে বাঁচবে? কৃষ্ণ হাসলেন, আর তার হাসিতে ছিল সহস্র সূর্যের কোমলতা। এটা ভালোবাসা নাই যে তোমাকে ত্যাগ করতে হবে, এটি প্রত্যাশা। এটি ইচ্ছা নাই যে তোমাকে হত্যা করতে হবে, এটি একটি ভ্রম যে এটি আপনাকে পূর্ণ করতে পারে। অধিকার ছাড়াই ভালোবাসা। নিজেকে শেকল না করে আকাঙ্ক্ষা। নিজেকে অর্পণ করুন, তবে সম্পূর্ণ থাকুন। ফুল যেমন কিছু না রেখে তার সুগন্ধ দেয়,
তেমনি মুক্ত আত্মা নিজেকে কখনো না হারিয়ে বিশ্বকে দেয়। বৃক্ষগুলি কেঁপে উঠল এবং উদ্ধব বুঝতে পারলেন যে প্রকৃতিও ত্যাগ করে। শরৎকালে পাতাগুলি অভিযোগ ছাড়াই শাখা ছেড়ে চলে যায়, নদীগুলি প্রবাহ ছাড়াই সমুদ্রে প্রবাহিত হয়, এবং তবুও জীবন চলতে থাকে, প্রশস্ত, আরও সুন্দর। বিচ্ছিন্নতা একটি ক্ষতি নয়, কিন্তু একটি রূপান্তর। যে আত্মা তার শৃঙ্খল বন্ধ করে দেয় সে হালকা হয়ে যায়, তার উৎসের দিকে উঠতে সক্ষম হয়। কৃষ্ণ এই বলে শেষ করেছেন, বৈরাগ্য হল হৃদয়ের গোপন পথ। যোগী, রাজা, সাধারণ মানুষ সকলকেই তা শিখতে হবে। কারণ ত্যাগ ছাড়া স্বাধীনতা নেই, আর স্বাধীনতা ছাড়া ভক্তি নেই। উদ্ধব অনুভব করলেন তার চোখ অশ্রুতে ভরে গেছে, দুঃখের ন্যায়, একটি নতুন স্বচ্ছতার জন্য। তিনি এখন দেখলেন যে প্রকৃত বোঝা দুনিয়া নয়, জগতের প্রতি আসক্তি। আর আপনি, যারা এই প্রাচীন কথা শোনেন, এখনও কি আপনাকে তীরে বেঁধে রাখে? এটা কি ক্ষতির ভা, যা আপনার নয় তা কি নিয়ন্ত্রণ করার ইচ্ছা? নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি সমুদ্র, না আপনি ঢেউ? কৃষ্ণ উদ্ধবের কাছে প্রকাশ করেন যে সর্বোচ্চ অনুশীলন হল নিঃস্বার্থ সেবা, ভক্তিযোগ। উদ্ধৃতি, ভক্তি তাকে বিচ্ছিন্ন করে, কেবল ভক্তি এটিকে টিকিয়ে রাখতে পারে। গল্পাত সরল ভক্ত, বেদ জ্ঞান না থাকলেও প্রেমের দ্বারা মুক্তি লাভ করে। প্রশ্নে আপনার বিশ্বাস কি বুদ্ধিভিত্তিক জ্ঞান নাকি অন্তরের আত্মসমর্পণ? উদ্ধব অভিভূত, চিন্তায় বাস করার এবং এই গোপন ধন সঞ্চার করার সিদ্ধান্ত নেন। উদ্ধৃতি, জ্ঞান চূড়ান্ত শক্তি, জ্ঞান হল সর্বোচ্চ শক্তি। প্রতিফলন, প্রকৃত উত্তরাধিকার গৌরব বা যুদ্ধ নয়, তবে শিষ্যদের অন্তরে প্রজ্ঞা ফিসফিস করে। শেষ প্রশ্ন উন্মুক্ত, উপসংহার ছাড়া, আজ যদি কৃষ্ণের কথা আপনার উপর অর্পণ করা হয়, তবে আপনি এই গোপনীয়তার সাথে কি করবেন?